সপ্তম ও অষ্টম শ্রেণীর গণিত ক্লাস হবে আজকে তোমাদের, যেখানে তোমাদেরকে আমি উৎপাদক বিশ্লেষণ করাবো। এগুলো পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে পারে, তোমাদের অধ্যায় 4-এ, অধ্যায় 5-এ, হ্যাঁ, যে কোনো জায়গায় ক নাম্বার, খ নাম্বারের জায়গাগুলো দিয়ে দিতে পারে। চলো আজকে আমরা উৎপাদকের অঙ্কগুলো সমাধান করি। 7.3 বীজগণিত উৎপাদক নিয়ে আলোচনা করব, যেখানে বেশ কিছু জটিল উৎপাদক থাকবে, বইয়ের বাইরের কিছু উৎপাদক থাকবে। আমরা তো বইয়ের উৎপাদকগুলো ক্লাসে করেছি, চলো এই উৎপাদকগুলো নিয়ে আলোচনা করি। যদি এর বাইরে কিছু অঙ্ক আসে তাহলে আমরা কিভাবে করতে পারি। দেখো, উৎপাদকের প্রথম যে অঙ্কটা আছে, 1 নম্বর অঙ্কটা, p⁶ প্লাস p⁴ প্লাস p স্কয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। প্রথমে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে কোনো কিছু যদি কমন যায় তাহলে কমন নিয়ে নিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে পি স্কয়ার সর্বোচ্চ কমন যাচ্ছে, পি স্কয়ার দিয়ে তুমি ভাগ দাও। কমন মানে হচ্ছে ভাগ করা, কমন মানে হচ্ছে ভাগ করা। পি স্কয়ার দিয়ে p⁶ কে ভাগ দাও, p⁴ থাকে। পি স্কয়ার দিয়ে p⁴ কে ভাগ দাও, পি স্কয়ার থাকে, এবং পি স্কয়ার দিয়ে পি স্কয়ার কে ভাগ দাও, 1 থাকে। এবার এটাকে উৎপাদক করি। চলো, 4 কে আমরা স্কয়ার হোল স্কয়ার করতে পারি। এখানে 1 কে আমরা 1 স্কয়ার করে এটাকে a স্কয়ার, এটাকে b স্কয়ার করলাম। তাহলে মাঝখানে আমাকে দিতে হবে 2ab। a হচ্ছে p স্কয়ার, b হচ্ছে 1। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানালাম 82টাকে। কিন্তু এখানে এটা মিলেছে, দেখো p⁴ মিলেছে, 1 স্কয়ারে 1 মিলেছে, কিন্তু 2p স্কয়ারে কিন্তু 1p স্কয়ার, একটা p স্কয়ার, কিন্তু এখানে দুটো p স্কয়ার চলে আসছে। তাহলে একটা p স্কয়ারকে কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে এবারে দেখো এই জায়গাটাতে আমার একটা সূত্র আসছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার আমার আগে থেকে ছিল। এখন এই জায়গাটাতে একটা সূত্র পড়ে গেল, স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি হবে বলো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই হচ্ছে উৎপাদক। তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো, যেমন এখানে পি স্কয়ার প্লাস পি প্লাস 1, পি স্কয়ার মাইনাস পি প্লাস 1 দিয়ে সাজিয়ে লিখতে পারো। এখানে এ বলতে বোঝাচ্ছে পি স্কয়ার প্লাস 1 কে, বি বলতে বোঝাচ্ছে পি কে। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এভাবে করে আমরা অঙ্কটা করতে পারি, সলভ করতে পারি। এই হচ্ছে 1 নম্বর অঙ্কের উৎপাদক বিশ্লেষণ। এইখানে উৎপাদকগুলো কি কি? এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এখানে পি স্কয়ারে পি এবং পি উৎপাদক। তাহলে আমাদেরকে কোশ্চেনে যে জিজ্ঞেস করতে হয় যে রাশিটির একটি উৎপাদক এটা প্রমাণ করো, এই যে হয়েছে, এখানে এটা আছে, বা এটা বা এটা, যে কোনোটাই আমাদের এখানে উৎপাদক বুঝে যাচ্ছে। চলো এর পরবর্তীতে আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি। সেটা হচ্ছে 2p into mx minus xy minus 4x square plus p square my। কি করা যায় এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য? আমরা ব্র্যাকেটের বাইরেটা সংখ্যা দেখতে পাচ্ছি, সেটা দিয়ে আমরা এটাকে গুণ করে দিই। প্রথমে 2p mx 2p xy 4x square plus p square my এমন ভাবে সাজাতে হবে যাতে আমার কমন উৎপাদক আসে। দেখো এখান থেকে যদি আমি এখন 2p কমন নিই তাহলে mx minus xy আসে। আমি 2px কমন নিয়ে ফেলি তাহলে m minus y আসবে। তারপরে এখান থেকে যদি আমি হচ্ছে যে p স্কয়ার my আর 4x স্কয়ারের মধ্যে কমন যাবে কি? এখানে 4x স্কয়ার আর p স্কয়ার my এই দুটির মধ্যে যদি এখন আমি দেখতে পাচ্ছি এখানে শুধু কিছুই কমন নেই, কোনো কিছুই কমন নেই, তাহলে আমি এটার সাথে এটাকে নিতে চাই। 2p mx এর সাথে 4x নিলে আমি এখান থেকে 2x কমন নিতে পারবো, তখন থাকবে আমার pm মাইনাস 2x। আর এটাকে আগে লিখে রাখি, যদি পরে নিই তাহলে এখানে p আছে এবং হচ্ছে y আছে, py কমন নিই, pm মাইনাস 2x। ইয়াস, সাজানোর পিওটা দেখো। যে আবার একটু বলি যে আমি এখানে কিন্তু এখান থেকে দুটো কমন পেয়েছিলাম, 2px কমন পেয়েছিলাম মাইনাস y, কিন্তু এখান থেকে আমি কোনো কিছু কমন পাই না, কোনো কিছু মিলে নাই। কাকে কমন নেবো এখান থেকে? তাই আমাকে এমন ভাবে সাজাতে হবে যাতে কমন নেওয়ার পর কোনো কিছু যখন কমন যাবে, কমন নেওয়ার পর একটা যেন কমন উৎপাদক আসে, সেটা কমন রাশি আসে। সেজন্য আমি সাজাচ্ছি 2p mx এর সাথে 4x স্কয়ার কে, আর এদিকে p স্কয়ার my এর সাথে 2pxy কে। এভাবে করে সাজালাম যাতে কমন উৎপাদক আসে। এখানে দুটোর মধ্যে কি কমন যাবে? দেখো 2p কমন যাবে, 2p দিয়ে ওকে ভাগ করো, mx মাইনাস 2p দিয়ে ওকে ভাগ করো, 2 গুণে 4 2, p দিয়ে p স্কয়ারকে ভাগ করো মাইনাস 2p। এখান থেকে এবং এখান থেকে কি কমন যায়? py কমন যায়, তাহলে py দিয়ে ওকে ভাগ করো, থাকবে এখানে pm। py দিয়ে ভাগ করলে এখানে থাকবে pm। এখানে ছিল 2x, এখানে এটা 4x স্কয়ার ছিল,
ও, সেটা তো ভুল লিখেছি। দেখো প্রথমে আমরা 2p দিয়ে গুণ করে দিলাম, গুণ করার পর এখানে এমন ভাবে সাজাতে হবে যাতে হচ্ছে যে আমার এখানে কমন উৎপাদক আসে। তাহলে এখানে 2p(mx) এর সাথে যখন 2p(xy) কে নিলাম, এখানে আমার 2px কমন যায়, ফলে m-y আসে। কিন্তু এই দুটার মধ্যে আমার কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে ওদেরকে এমন ভাবে সাজাতে হবে যাতে একটা কমন উৎপাদক আসে। তাহলে কিভাবে সাজালে কমন উৎপাদক আসবে? 2p(mx) এর সাথে 4x² কে নেওয়া হলো, দেন p² my এর সাথে 2pxy কে নেওয়া হলো। ফলে এই দুটোর মধ্যে আমি কি কমন পাচ্ছি বলো? 4 থেকে কমন যাবে, x² থেকে কমন যাবে, 2x দিয়ে ওকে ভাগ করো থাকবে pm, মাইনাস 2x দিয়ে ওকে ভাগ করো থাকবে 2x, প্লাস এই দুটার মধ্যে কি কমন যাবে দেখো তো, এখানে p আছে, pটা কমন নিলাম, এবং y আছে, yটা কমন নিলাম। তাহলে p আর y চলে গেলে এখানে থাকবে pm, py এখান থেকে চলে গেলে থাকবে 2x। ওই যে দেখো কমন উৎপাদক। ফলে এই যে pm মাইনাস 2x যখন কমন নিয়ে নিব তখন থাকবে 2x প্লাস py। তাহলে আমাকে কোশ্চেনটা করতে পারতো যে এই রাশিটিকে এমন ভাবে উৎপাদক করো বা এটাকে এমন ভাবে বিশ্লেষণ করো যেন এর একটি উৎপাদক আসে pm মাইনাস 2x, প্রমাণ করো। তাহলে আমরা এইভাবে উৎপাদক করে দেবো এবং প্রমাণ হয়েছে যে একটি উৎপাদক আসছে pm মাইনাস 2x, কিংবা একটি উৎপাদক হবে 2x প্লাস py। যে কোনো একটা এমন উৎপাদক হিসেবে প্রমাণের ভাবে কোশ্চেনে চাইতে পারে, আমরা সেটা প্রমাণ করেছি। বা অথবা বিশ্লেষণ বললে সরাসরি এতটুকু পর্যন্ত আমরা সমাধান করব। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। চলো আমরা 3 নম্বর অঙ্কটি শুরু করি। দেখো মিডল টার্ম ফ্যাক্টরের মধ্যে আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এটা এবং এটাকে গুণ করে মাঝখানেরটাকে মেলানো। প্রথমটা এবং শেষেরটাকে গুণ করে মাঝখানেরটাকে, এটাকে বলে মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে 3 আর 77 গুণ করো, 77 গুণ 3 সমান 231। তো 231 কে থেকে আমি 10 কিভাবে পাবো? তো এর জন্য তোমাদেরকে আমি কিন্তু সিস্টেম শিখিয়ে দিয়েছিলাম। সেই সিস্টেমটা ছিল যে ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করা। চলো একটু সাজিয়ে দেখি এটাকে। -3a² মাইনাস 10a প্লাস 77 সাজিয়ে লিখলাম। a স্কোয়ারের পদটা আগে, কিন্তু ওর আগে মাইনাস আছে, মাইনাস সহ আসছে। এর পদটা মাঝখানে, ওর আগে মাইনাস সহ আসছে, দেন ধ্রুবপদ, ওর সামনে প্লাস আছে, প্লাস আসছে। এবারে আমরা ক্যালকুলেটরে চলে যাবো। মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য সবসময় একই সিস্টেমে করবে। মোট অপশনে 1 2 3 কয়েকবার দিলে দেখবা ইকিউএন একটা অপশন আসবে, ওটাতে এখানে 1 এ আছে, 1 দিলাম। এরপরে আননোনস আছে, আননোনস এর মধ্যে 2 অথবা 3 আছে, সেটাতে যাব না। আমি রিপ্লাই বাটন বা মাঝখানের যে বাটনটা আছে এটাকে ডান দিকে দিলে ডিগ্রি আসবে, ডিগ্রিতে 2 দিবা। 2 দেওয়ার পর এখানে এ দিয়ে ওয়াট আসছে, এই দিয়ে যখন ওয়াট আসছে সেখানে লিখবা এই a স্কয়ারের সহগ, এবং এখানে যাই থাক না কেন সবসময় 1 বসাতে চাই। 1 দিব, ইকুয়াল দিব, বি দিয়ে ওয়াট আসছে, বি মানে a এর সহগ, সেখানে প্লাস নাকি মাইনাস, -10 যা আছে তাই, -10 ইকুয়াল সি তে এখানে 77 এবং এখানে বাদ দিয়েছিলাম আমি -3, সেটাকে সব গুণ করে দিতে হবে। তাহলে 77 ইনটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম -3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল x1 সমান 21, আবার ইকুয়াল x2 সমান -11। ক্যালকুলেটরে তাহলে দুটো মান পেয়ে গেলাম, একটা 21 একটা 11। এর মধ্যে আমি 10 মিলে ফেলতে পারলাম। এইভাবে করে তুমি ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবা যে কোনো সময়। শুধু মনে রাখতে হবে যে এখানে যেটা প্লাস আসছে ওটাকে মাইনাস বসাতে হবে, এখানে মাইনাস আসছে ওটাকে প্লাস বসাতে হবে। আর ক্যালকুলেটর থেকে দুটো মান পেয়ে গেছে, একটা 21 একটা 11। ক্যালকুলেটর আবার আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আবার মোড অপশন একবার দিয়ে 1 দিয়ে দিবা, আবার আগের জায়গায় ক্যালকুলেটর চলে আসছে। আমি বুঝে গেলাম 21 আর 11। -3a² -21 প্লাস 11 দিয়ে দেখো আবার মিলে গেছে, বিয়োগফল -10, বিয়োগফল কত? -10। এখান থেকে কি কমন যাবে বলো? -3 এ কমন যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দিয়ে ভাগ করলে চলে গেল, এ দিয়ে ভাগ করলে এ থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস, 3 এ দিয়ে ভাগ করো শুধু 7 থাকবে, 11 কমন নাও, a প্লাস 7 হবে। তারপরে a প্লাস 7টা কমন নাও, -3a প্লাস 11 হবে। এই হচ্ছে উৎপাদক। তাহলে আমরা এই রাশিটির দুটি উৎপাদক পেয়েছি, একটা a প্লাস 7 আর এটা হচ্ছে -3a প্লাস 11। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো আমরা এর পরবর্তী 4 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো এখানে 4y⁴ -29y² এবং 245। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে মিডল টার্ম ফ্যাক্টর কখন বুঝতে পারবা, যদি দেখো যে এখানে চলকের উপরে পাওয়ারটা সমানভাবে পরিবর্তন হয়। যেমন y⁴ এটা y² মানে 2 পরিবর্তন, এখানে y⁴ কিছু নাই মানে এখানে একটা 1 আছে, 1 মানে y⁴0, 1 মানে y⁴0 এর অ্যান্সার হচ্ছে 1। তাহলে সমানভাবে পরিবর্তন মানে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর হবে। সিস্টেম কি শিখিয়েছি? মোড অপশন একবার দুইবার তিনবার দিয়ে ইকুয়েশন আসবে। ইকুয়েশন 1 এ আছে 1 দিলাম, আননোনসে যাব না, ডান দিকে গিয়ে মাঝখানেরটা ডান দিকে গিয়ে ডিগ্রি আসবে, সেখানে 2 দিব। এবার এ তে মান বসাবো যে সব সময় প্রথমটার সাথে 1 দিলাম ইকুয়াল, দ্বিতীয়টার সাথে এখানে আছে কত? -29 পুরোটাই বসালাম ইকুয়াল, তৃতীয়টার সাথে আমি যা আছে তার সাথে ওই যেটা বাদ দিয়েছি ওটাকে গুণ করে বসাবো, -245 ইনটু
সামনে কত ছিল 4 ইকুয়াল, একটা আসছে 49 আবার ইকুয়াল, আর একটা আসছে -20, এখানে যেটা প্লাস ওটা এখানে মাইনাস, এখানে যেটা মাইনাস ওখানে এটা প্লাস। মাথায় রাখো একটা 49 একটা -20, একটা 49 আর একটা -20, 4y⁴, 49 প্লাস আসছিল ওটাকে মাইনাস দিব, আর 20টা মাইনাস আসছিল ওটাকে প্লাস দিব, 245। ক্যালকুলেটর দিয়ে মিলেটম সিস্টেম আশা করি সবাই বুঝে গিয়েছো। এবার এখান থেকে কমন নেওয়া শুরু করো। কি কমন যাচ্ছে বলো? 4 তো কমন যাবে না, y² কমন যাবে, তাহলে আসবে কত? 4y² - 49 প্লাস এখান থেকে যদি আমি 20 কমন নিই আসবে হচ্ছে 20 কমন যাবে না, তাহলে এখান থেকে যাবে হচ্ছে যে তোমার 5 কমন, তাহলে এখানে আসবে 4y² - 5 4 5 20, 5 9 45 মিলে গেল। 4y² - 49টা যেহেতু কমন উৎপাদক, আর একটা উৎপাদক রইল y² + 5 স্কয়ারে নিতে পারি, কারণ 2y² সমান 4y² এবং 49 মান হচ্ছে 7² 7 7 49। তাহলে এটা আবার সূত্রে পড়ে যাচ্ছে, যে a + b ইনটু a - b, আর এটা যা ছিল তাই। তাহলে এর উৎপাদক এসেছে তিনটি, একটি 2x + 7, একটি 2x - 7, আর একটি হচ্ছে y² + 5। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো তোমাদের আসতে পারে, তাই একটু খেয়াল করে রাখো। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, মনোযোগ দাও। 5 টাকা কি দিয়েছে? x³ + x² + 2x + 2 - 2x² - 4 x² + 2x - 2, এরকম একটা বিষয় চলে এসেছে। এই x³ রয়ে গেল, তারপরে -2x² থেকে +x² গেল, আসবে -x², দেন +2x, দেন -4 থেকে +2 গেল। তারপর এখান থেকে আমি যদি x² কমন নিই, তাহলে এখানে থাকবে x - 1 + 2, যদি কমন নিই আসবে x - 1। চমৎকার, তাহলে x - 1 মিলে গেল, আর রয়ে গেল x² + 2, এবং এর একটি উৎপাদক x² + 2, একটি উৎপাদক x - 1, দুটি উৎপাদক এসেছে, দুটি কিন্তু আমাদের প্রমাণ এসেছে। তাহলে এই জিনিসটাকে দেখে প্রথমে আমরা চিন্তা করলাম কি করতে পারি। তো সেখান থেকে আমরা কি করেছি, এই যে x³ রয়ে গেল, x² আর -2x² থেকে আসলো -x² + 2x রয়ে গেল, +2 আর -4 থেকে আসলো -2। এবার এই চারটা পদের মধ্যে আমরা দুটোর মধ্যে থেকে x² কমন পাচ্ছিলাম, ভাগ দাও, এখানে থাকবে x, এটা দিয়ে ভাগ দাও 1, দেন এখান থেকে 2 কমন আছে, 2 দিয়ে ভাগ দাও এখানে x, 2 দিয়ে ভাগ দাও এখানে 1, x - 1টা মিলে গেল। x - 1 যখন কমন নিয়ে নিলাম তখন আছে কি x² + 2। ব্যাস, চমৎকার অঙ্ক। এবারে 6 নাম্বার অঙ্কটা দেখো। এটাকে আমি a² বানালাম, ঠিক আছে, ওকে, এটাকে b² বানালাম, মাঝখানে দিলাম 2a * b। তো এখন দেখো a² আর b² মিলেছে আমার, মাঝখানে হয়ে গেছে +10x², কিন্তু ছিল আমার 6x²। তাহলে আমি যদি -16x² দিই, দেখো তো -16 থেকে +10 গেলে -6 আসবে কিনা। কেন করছি এটা? উৎপাদক করার জন্য। তাহলে এটাকে ফার্স্টে আসবে আমার a + b², দেন এখানে আসবে 4x², তাহলে আসতেছে কি দেখো তো, a + b * a - b। এভাবে আমরা অঙ্কটি কিন্তু শেষ করতে পারবো। আশা করি সবাই তোমরা এই অঙ্কটা বুঝেছো। তাহলে আমরা এটাকে +10x² দিয়ে দিয়েছিলাম +2ab করতে গিয়ে, কিন্তু আমার এখানে ছিল -6x², সেটাকে মেলানোর জন্য আমার আবার -16x² দিতে হয়েছে। তাহলে -16x² থেকে +10x² গেলে কিন্তু -6x² মিলবে। এটাকে পরে গেলে +b² সূত্র, আর এদিকে হলো আবার a² মানে b² বানালাম। ফলে a² - b² সমান কি? a + b * a - b। ঠিক আছে, 3a⁵b², 18a⁴b³, 27a³ b⁴। এটাকে আমরা কিভাবে কি করতে পারি? কোনো কিছু যদি কমন যায়, আগে আমাদেরকে কমন নিয়ে নিতে হবে। 3 দিয়ে 3 6 18, 3 9 27, 3 কমন যাবে, a⁵, a⁴, a⁵, কমন যাবে, b² b³ b⁴, b² কমন যাবে। তাহলে 3a³ b² কমন নিয়ে ফেলো। কি আছে? 3a³ b² দিয়ে ভাগ দাও, এখানে থাকবে শুধুমাত্র a²। এই 3 দিয়ে 5 কে ভাগ দিলে a², 3 6 18, a⁵, দিয়ে 4 কে ভাগ দাও a, b² দিয়ে b কে ভাগ দাও b, প্লাস 3 দিয়ে ভাগ দাও 3 9 27, a³ দিয়ে ভাগ দাও, চলে গেছে, b² দিয়ে 4 কে ভাগ দাও b²। এবার আমরা এটাকে চাইলে মিলেটর ফ্যাক্টর করতে পারি, 3 তিরিকা 9, 3ab করে 6ab মেলাতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আবার কি করতে পারি, তোমার হচ্ছে যে a² আর b² দিয়ে সেটাও করতে পারি। অর্থাৎ এটা a² রইল, এটাকে b² বানালাম, মাঝখানে দিলাম 2ab। বুঝতে পেরেছি কিনা দেখো।
তাহলে কি এ স্কোয়ার এদিকে বি স্কোয়ার, 3 3 কারণ 9 বি স্কোয়ার মিলছে, মাঝখানে দিলাম 2 এ ইনটু বি, 3 দুগুণে 6 6 এ মিলে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারে এ স্কোয়ার, মানে এটা এতে শুধু এ থাকবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বলতে বোঝাচ্ছে এ কে, বি বলতে বোঝাচ্ছে 3b কে। এই হচ্ছে উৎপাদক। অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? এই ধরনের যখন অঙ্কগুলো দেখবো, দেখতে হবে আগে কোনো কিছু কমন যাচ্ছে কিনা, যতটুকু সর্বোচ্চ কমন যাবে ততটুকু কমন নিয়ে ফেলতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 21 দিয়ে ভাগ যাবে কিনা দেখো তো সবাইকে। এটাকে যাবে 3 গুণে 6, 175 কে কি যাবে? 175 কে কি 21 দিয়ে ভাগ যাবে? না, যাবে না। 7 দিয়ে যাবে? 175 কে কি 7 দিয়ে যাবে? ইয়েস, পেয়ে গেছি। তাহলে দেখো কি করলাম আমরা এখানে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 7 কমন যাবে। এটা টু পাওয়ার 4 a কিউব a স্কয়ার, a স্কয়ার কমন যাবে, b স্কয়ার b কিউব এটা 4 b স্কয়ার কমন যাবে। 7 দিয়ে ভাগ দাও, 7 9 63, a স্কয়ার দিয়ে এটা 4 কে ভাগ দাও, a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ দাও, চলে গেল। 7 দিয়ে স্কয়ার ভাগ দাও, 3 7 21, a স্কয়ার দিয়ে ভাগ দাও, একটা a থাকবে, b স্কয়ার দিয়ে ভাগ দাও, একটা b থাকবে। 7 দিয়ে ভাগ দাও, তাহলে পেয়েছি আমি 25। a স্কয়ার দিয়ে ভাগ দাও, a স্কয়ার চলে গেল, b স্কয়ার দিয়ে ভাগ দাও, b স্কয়ার থাকবে। 7 a স্কয়ার b স্কয়ার, এই জিনিসটাকে আমরা ঠিক আগের অঙ্কটার মতন কিন্তু a মাইনাস b হোল স্কয়ারে ফেলতে পারবো। দেখো এটাকে করলাম a স্কয়ার, এটাকে করলাম b স্কয়ার, মাঝখানে হবে 2 ইনটু a ইনটু b। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই যে উৎপাদক চলে আসছে আমাদের, এটাই হচ্ছে যে 8 নম্বর অঙ্কের উৎপাদক। সবাই আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো, এখানে এটা অ্যান্সার হবে। এর কাছ থেকে আমাকে বলতে পারতো যে এর একটু উৎপাদক প্রমাণ করো 3a - 5b। হ্যাঁ হয়েছে, এটা প্রমাণ হয়েছে। চলো পরবর্তী অঙ্কটি করে নিই। দেখো এর পরবর্তীতে 9 নম্বর অঙ্কগুলো, এগুলো কিন্তু একটু ডিফারেন্স ম্যাথ। এগুলোতে তোমাদের উৎপাদকের সাথে মিল আছে, কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া। করতে পারলে খুবই সুন্দর হবে, যদি তোমরা করতে পারো দেখবে তোমাদের পরীক্ষার জন্য কমন চলে আসতেও পারে। 9 নম্বর ম্যাথটা বলছে এই রাশিটির দুটি উৎপাদক যদি এটা হয় তাহলে এর মান কত। ফার্স্ট তুমি উৎপাদকটা বের করে ফেলো। x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। তাহলে এটা দেখতে পাচ্ছ এটা মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে 15 কে ভেঙে প্লাস 2 মিলাইতে হবে। 3 5 কত? 15। 5 থেকে 3 গেলে কত? 2। তাহলে আমরা কি করতে পারি? x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। এখান থেকে কি কমন যাচ্ছে? x দিয়ে ভাগ দাও, x দিয়ে ভাগ দাও প্লাস 5। এখান থেকে কি কমন যাচ্ছে? -3 দিয়ে ভাগ দাও, এখানে x মাইনাসে মাইনাসে প্লাস, -3 দিয়ে ভাগ দাও, 3 5 15। তাহলে এখানে x প্লাস 5টা কমন এসে গেল, x প্লাস 5টা কমন নিলাম, তাহলে এখান থেকে আছে x আর এখানে আছে কত? -3। আমার কাছে এই রাশিটি দুটো উৎপাদক এসেছে, একটা x প্লাস 5 আর একটা হচ্ছে x মাইনাস 3, কিন্তু তারা একই রাশি দুটো উৎপাদক দিয়েছিল, একটা x মাইনাস 3 আর একটা x প্লাস a। দেখো আমার কাছে x মাইনাস 3 একটা এসেছিল, সেই x মাইনাস 3 ওর সাথে মিলে গিয়েছে, কিন্তু x প্লাস a এর জায়গায় আমার একটা x প্লাস 5 দিয়েছে। তাহলে বলতে হবে যেহেতু রাশিটির দুটি উৎপাদক, যেহেতু রাশিটির দুটি প্রদত্ত উৎপাদক হচ্ছে x মাইনাস 3 ও x প্লাস a, সুতরাং আমি x মাইনাস 3 এর সাথে x মাইনাস 3 এর কম্পেয়ার করলে মিলে গেল, কিন্তু এটা কম্পেয়ার করলে মিলেনি। তাহলে এটা সমানটা লিখতে পারবো যে x প্লাস a ইকুয়াল টু x প্লাস 5। তাহলে x টাকে পক্ষান্তর করে দাও, 5 রয়ে গেল, অর্থাৎ এর মান রয়ে গেল 5। তাহলে আমাকে এর মান নির্ণয় করতে বলেছিল, সেই মানটা আসলো কত? 5। বুঝতে পেরেছো বিষয়টা? ফার্স্ট উৎপাদক করলাম, করার পরে তাদের দেওয়া যে উৎপাদক তার সাথে আমার x মাইনাস 3 মিললেও x প্লাস a মিলে নাই, সেখানে এসেছে x প্লাস 5। সে x প্লাস a ইকুয়াল টু লিখে দিলাম x প্লাস 5, দেন পক্ষান্তর করলে আমার এর মান চলে এসেছে 5। 11 নম্বর, x স্কয়ার মাইনাস 3x প্লাস 5/4 a স্কয়ার। তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমরা জানি হচ্ছে দুইটাকে গুণ করে মিলাতে হয়। ঠিক আছে, ওকে আমার কাছে এখানে আছে এখন 5/4 a স্কয়ার x স্কয়ার। এটাকে ভেঙে আমাকে এখন 3 মিলাতে হবে, এটাকে ভেঙে এখন 3 মিলাতে হবে। তো আমরা কি করতে পারি এখানে? আমরা যদি ভগ্নাংশে আছে, যদি 4 যদি লসাগু নিয়ে নিই, 4x স্কয়ার 3 4 হচ্ছে 12x, তারপরে হচ্ছে 5a স্কয়ার, এটাকে আমরা লসাগু নিয়ে নিলাম, এটাকে আমরা লসাগু নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা যেটা করতে পারি এর পরবর্তীতে, এখানে এটাকে আমরা 4 5 20, 4 5 20, 10 দুগুণে 20 আমরা মিডল ফ্যাক্টর করে ফেলতে পারি। 4x স্কয়ার 10x মাইনাস 2x প্লাস 5a স্কয়ার প্লাস 4। তাহলে এখান থেকে কমন যাচ্ছে এখন
2x, তাহলে থাকবে 2x মাইনাস 5a, মাইনাস এখান থেকে যদি আমরা a কমন নিই তাহলে 2x প্লাস মাইনাস a চলে গেল 5a, নিচে একটা 4 আছে থাক, তাহলে 2x মাইনাস 5a একটা আসলো, 2x মাইনাস a একটা আসলো, বাট নিচে একটা কি আছে 4 আছে। তো তাহলে এখানে আমরা কি করেছি, আমরা প্রথমে 4টাকে লসাগু নিয়েছি, 4x স্কয়ার মাইনাস 3 4 12x প্লাস 4 দিয়ে ভাগ করলে 5 5a স্কয়ার, এরপর আমরা মিডল ফ্যাক্টর করলে 4 5 20, 10 দুগুণে 20, 10 আর 2 করলে হচ্ছে 12। এবার এখান থেকে 2x কমন নিলাম, তখন আসছে 2x মাইনাস 5a, এখান থেকে মাইনাস a কমন নিলাম, তখন 2x মাইনাস 5a, তাহলে 2x মাইনাস 5 এটা কমন নিলে আসবে 2x মাইনাস a চলে আসছে। এখন এই জায়গা থেকে আমি 1/4 ইন্টুটাকে লিখে দিলে এটাও কিন্তু একটা উৎপাদক হিসেবে দেখাতে পারি যে 2x মাইনাস 5 2x মাইনাস a আর 1/4 এর উৎপাদক। অথবা আমরা আরেকটু যদি ক্যালকুলেশন করতে চাই, এটা থেকে দেখো আমি উপরের রাশিটা থেকে যদি একটা 2 কমন নিই, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা, এই জায়গায় কি হবে তাহলে x মাইনাস 5/2a। আবার যদি আমি পরেরটাও থেকে একটা 2 কমন নিই তাহলে আসবে কত x মাইনাস a/2, x মাইনাস a/2, 2 কমন নিয়েছি, 2x কে 2 দিয়ে ভাগ দাও, x মাইনাস a কে 2 দিয়ে ভাগ দাও a/2, নিচে একটা 4 আছে, তাহলে উপরে কিন্তু 2 দুগুণে 4 হয়ে গেছে, এবং x মাইনাস 5/2a আর x মাইনাস হাফ এ এভাবে করে রেখে নিচে 4 ছিল, 4 4 চলে গেলে আমার উৎপাদকের অ্যান্সার এইভাবে আসতে পারে x মাইনাস 5/2a, x মাইনাস হাফ এ। এটাকে আমি উৎপাদক হিসেবে রাখতে পারি, অথবা আমি এতটুকুকে উৎপাদক হিসেবে রাখতে পারি, যে কোনো একটা জায়গায় তুমি অ্যান্সার লিখতে পারো। অঙ্কটা একটু দেখে নিও, একটু জটিল অঙ্ক, তবে বুঝলে সুবিধা হবে, অনেক সময় আসতে পারে। আমি কি করেছি, লসাগু করে ফেলেছি, লসাগু করে উপরেরটার মিডলটা ফ্যাক্টর করেছি, দেন এটার একটা ভাগ দিয়ে এটাকে এনেছি, অথবা আমরা কমন নিয়ে এক্সটাকে আলাদা করে ফেলেছি, এক্স এর 2 ছিল 2 কমন নিয়ে নিয়েছি, ওর সাথে এক্স 2 কমন নিয়েছি, 2 দুগুণে 4 হয়ে গেল, 4 4 কাটাকাটি গিয়ে যেটা আসছে ওটাই সেখানে উত্তর হয়ে গেল। এটা হচ্ছে 4p⁴ মাইনাস 60p প্লাস 224। এখান থেকে প্রথমে দেখতে হবে যে 4 দিয়ে সবাইকে ভাগ যায় কিনা, 4 দিয়ে 60কে ভাগ যাবে, আর 224কে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, ইয়েস ভাগ 56, তাহলে আমি 4 কমন নিয়ে ফেলে এটাকে ছোট করে ফেললাম, 4 15 60, আর এটা হচ্ছে 56। তো এবার এখানে স্কয়ার রাখো, স্কয়ার রাখো, স্কয়ার রাখো, তাহলে 7 8 56, 7p 8p 56, p কমন নাও, p মাইনাস 7, মাইনাস 8 কমন নাও, p মাইনাস 7, এখানে হোল ব্র্যাকেট, তারপরে 4 ইন্টু p মাইনাস 7 একটা, p মাইনাস 8 একটা হয়ে গেল, এটাই চেয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। যেটা প্রশ্নে বল দিয়েছিল p⁴ প্রশ্নে বললে p স্কয়ার হবে, এটা p⁴ দিলে p স্কয়ার দিতে হবে, তখন অঙ্কটা অন্যভাবে ঠিক হবে। তাহলে 12 নম্বর অঙ্কটা আশা করি বুঝে গিয়েছো, পাঁচটা কমন নিয়ে নিলাম, দেন মিডলটা ফ্যাক্টর করে ফেললাম। মনে রাখতে হবে প্রথমটা শেষটা গুণ করে মাঝখানে কিন্তু মিলাতে হবে, -7 -8 কেন 7 8 কত 56, তাহলে আসবে কি 25p স্কয়ার 36q স্কয়ার। কি করেছি আমরা এখানে, আমরা এখানে এই x প্লাস 2y কে p ও 2x মাইনাস 5y কে q ধরে নিয়েছি। তো এবার আমার কাছে একটা জিনিস হয়েছে, এখানে একটা সূত্র করেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু আমি লিখতে পেরেছি a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, কিন্তু উত্তর শেষ হয় না, কারণ p q এর মান আছে, এগুলো বসাতে হবে। 5 ইন্টু p এর মান কত, x প্লাস 2y, 6 ইন্টু q এর মান কত, 2x মাইনাস 5y, 5 ইন্টু p এর মান কত, x প্লাস 2y, 6 ইন্টু q এর মান কত, 2x মাইনাস 5y, গুণ করে দাও, 5x প্লাস 10y, 12x মাইনাস 30y, 5 36, তারপরে 5x প্লাস 5 দুগুণে 10, 10y, 12x প্লাস 5 6 30y, তাহলে 5x আর 12x মিলে হবে কত, 17x, 10y আর 30y, 30y থেকে 10y বিয়োগ দাও, তাহলে মাইনাস 20y, এই তারপর 5x আর 12x মাইনাস 7 5 12 মাইনাস 7x, 30 আর 10 যোগ করলে এখানে কত হবে 40y। এই হচ্ছে 13 নম্বর অঙ্কের উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা, 13 নম্বর অঙ্কের উত্তরটা সবাই বুঝতে পেরেছো, অঙ্কটা সবাই বুঝেছো কিনা দেখো। আমরা ফার্স্টে দুটি ভিন্ন রাশি ছিল, দুটোকে p q ধরে নিলাম, x y দিয়ে ধরতে পারবো না কারণ x দেওয়া আছে, এরপরে a স্কয়ার b স্কয়ার বললে প্লাস b মাইনাস b, দেন তাদের মান বসালাম, যার যার মান p আর q এর মান বসালাম, বসে যখন গুণ করলাম তখন দেখো যা আসলো তাদের ভিতরে যোগ বিয়োগ হলো, দেন এসে আমার এই রাশিটা উৎপাদক হিসেবে থাকবে, দুটি উৎপাদক এসেছে এখানে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে দেখতেই বুঝতে পারছো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারে পড়েছে, আমাকে লিখতে হবে a প্লাস b ইন্টু a মাইনাস, যখন দিব ওদের চিহ্ন পরিবর্তন করে দাও,
এ মাইনাস বি। তাহলে আমার এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, আর এখানে আসছে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি। তাহলে এটা তো কিছু করা যাবে না, এটা থাক, কিন্তু এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়েছে, ফলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এখানে আসলে অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করেছি আমরা। এর মধ্যে আশা করছি তোমরা অঙ্কগুলো সব বুঝেছো। কিছু অঙ্ক যেগুলোতে খুবই গুরুত্বপূর্ণ কিছু উৎপাদক করেছি আমরা, বইয়ের বাইরের কিছু এক্সেপশনাল ব্যতিক্রমধর্মী কিছু আমরা উৎপাদক করেছি। তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের উৎপাদকের যে আইডিয়া আছে, অভিজ্ঞতা আছে, ওটাকে আরো পরিপূর্ণ করো। সুন্দর করে সবাই করবে আমার সাথে সাথে, আমার অঙ্কটা দেখে বুঝে পজ দিয়ে নিজে করবে, আবার আমার সাথে উত্তরটা মিলাবে। ঠিক আছে, এইভাবে করে যদি করো দেখবে তোমাদের উৎপাদকের দুর্বলতা দূর হবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, সপ্তম অষ্টম শ্রেণীর জন্য। ধন্যবাদ সবাইকে।